তাই তার হাতে ট্রফিটা মানিয়েছে। অনুরোধ জানাচ্ছি প্লেয়ার এখানে এসেছেন যারা বিগত সময় ন্যাশনাল টিমে খেলেছেন, যারা বছর কিংবা 17 বছর খেলাধুলাকে তেমন বেশি প্রমোট করা হয় নাই, এই মাঠের তেমন পরিচর্যাও করা হয় নাই এবং নানান রকমের যে প্রতিযোগিতা সেই স্কুল লেভেল থেকে যে প্রতিযোগিতা আগে অনুষ্ঠিত হতো, এখানে আমরা ছোট সময় দেখেছি এখানে নানান প্রতিযোগিতা হতো স্কুল লেভেলে, কলেজ লেভেলে, জেলা লেভেলে, সেগুলো কিন্তু অনেক বছরই অনুপস্থিত ছিল। সেই সব কারণে এই যে খেলোয়াড় তৈরির যে একটা কারখানা, সেই কারখানাই বন্ধ ছিল বলে আমি মনে করি। যে কারণে এই নারায়ণগঞ্জ থেকে আমরা এখন প্লেয়ার তৈরি হতে দেখছি না। সেই খেলাধুলা যেহেতু খেলাধুলার মাধ্যমে একটা দেশ বিশ্বে রিপ্রেজেন্টেটিভ করে, খেলাধুলা এই যে আজকে বিশ্বকাপে আমরা দেখছি অনেক ছোট ছোট দেশ যাদেরকে নাম আমরা জানতাম না, যে দেশগুলো, সেই দেশগুলো বিশ্বকাপে 16-এ চলে এসেছে। সেখানে এসে তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করছে, এই যে দেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে। আমরা 18 কোটি মানুষ, আমরা কেন পারছি না একটা ফুটবল টিম বিশ্বকাপে পাঠাতে? সেখান থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও সেটি অনুভব করে, দেখেছেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার 1 মাসের মধ্যেই আবার যে নতুন কুড়ির মাধ্যমে স্কুল লেভেলে ক্রীড়াকে উৎসাহিত করার জন্য তিনি সেই নতুন কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশে প্রায় 1 লক্ষ ক্রীড়া প্রেমিক আমাদের তরুণ প্রজন্ম, পরবর্তী প্রজন্মকে তিনি মাঠমুখী করতে পেরেছিলেন এবং খেলাধুলার মধ্যে বিশেষ করে ফুটবলের মধ্যে একটা আবার নতুন করে প্রাণ সঞ্চার তিনি ঘটিয়েছেন এবং খেলাধুলাকে প্রমোট করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে সিলেবাসের মধ্যে, স্কুল লেভেলে সিলেবাসের মধ্যে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করবেন, যাতে করে শুধু পড়াশোনা, একমুখী পড়াশোনা কিংবা যে পড়াশোনার মধ্যে আনন্দ নাই, সেই পড়াশোনা কিন্তু মানুষ ছাত্রদের মধ্যেও ঝিমানো ভাব চলে আসে। কাজেই ওই পাঠদানকেও যদি মজার করতে হয়, আনন্দদায়ক করতে হয়, তাহলে খেলাধুলা অন্তর্ভুক্ত করতে হবে। যে খেলা পারদর্শী সে সেখান থেকে স্কুল পর্যায় থেকেই সে সেই খেলার সুযোগ পাবে এবং সেখানে ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে এবং প্রাক্তন খেলোয়াড়দেরকে বেতন ভাতার আওতায় নিয়ে এসে খেলাকে আরো বেশি উৎসাহিত তিনি করবেন বলে ঘোষণা করেছেন। আমি মনে করি এভাবে যদি আমাদের খেলাধুলাকে প্রমোট করা হয় সরকারের পক্ষ থেকে, এবং তিনি বলেছেন যে প্রত্যেক উপজেলায় তিনি মাঠ করে দিবেন, এমনকি সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে মাঠ করে দিবেন। এগুলো আসলে খেলাধুলাকে যে তিনি ভালোবাসেন আমাদের প্রধানমন্ত্রী, তারই বহিঃপ্রকাশ। এবং আমাদের তরুণ প্রজন্ম যে হারিয়ে যাচ্ছেন, অন্য এক জগতে চলে যাচ্ছেন, খেলাধুলা বা মাঠমুখী না হয়ে অন্যমুখী হচ্ছেন, সেগুলো থেকে ফিরিয়ে আবার মাঠের দিকে নিয়ে আসার জন্য তিনি নানান রকমের ভাবে আমাদের ছাত্রদের থেকে শুরু করে যুবকদেরকে উৎসাহিত করছেন। তারই অংশ হিসেবে আমরাও কিন্তু এই খেলাধুলাকে উৎসাহিত করার জন্য, আমি সেই দিনই বলেছিলাম যে নারায়ণগঞ্জের প্রসিদ্ধ যে ক্লাবগুলো রয়েছে, প্রত্যেকটি ক্লাবকে আমরা 10টি করে বল আমরা জেলা পরিষদের পক্ষ থেকে দিব। আমি আমার সেই কথা রেখেছি এবং আমাদের আজকে সকল কর্মকর্তারা, এখানে জেলা পরিষদের সকল কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন, তাদের মধ্যে একটা উৎসাহ ভাব আমি দেখেছি, তারাও চেয়েছেন এবং এই খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সন্তান তুল্য যে প্রজন্ম, তারা যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের সম্পদ, তারা যেমন আমাদের সম্পদ, আমাদের বাড়ি গাড়ি এটা আমাদের সম্পদ। আমাদের বাড়ি গাড়ি তখনই নিরাপদ হবে যখন আমাদের এই সন্তানরা আরো বেশি ভালো কাজে সম্পৃক্ত হবে, তখন কিন্তু আমরা আমাদের বাড়ি গাড়িগুলোকে নিরাপদ মনে করব। সুতরাং শুধুমাত্র যারা সম্পদশালী রয়েছেন তারা তাদের নিজেদের সেফটি নিয়ে ভাবেন, তারা তাদের বাড়িতে দারোয়ান রাখেন, তারা তাদের গানম্যান রাখেন, কিন্তু এটা ভাবেন না যে এই গানম্যান এবং দারোয়ান আমাদের সম্পদ এবং আমাদের জীবনের নিরাপত্তা দেবে না। যদি মোরালি আমরা আমাদের সমাজকে তৈরি করতে না পারি, নৈতিকভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে বড় করতে না পারি, আমাদেরকে নিরাপত্তা কে দিবে? ওই গানম্যানই তো আমার শত্রু হয়ে যাবে। সুতরাং
আমরা মোরালি আমাদের সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আমরা তাদেরকে বড় করতে চাই।